আজকের লেকচারে আমি আলোচনা করব ডেঙ্গি ভাইরাস নিয়ে। তো এখানে ডেঙ্গি ভাইরাসের স্ট্রাকচারটি আমরা সবাই দেখতে পাচ্ছি, এবং ডেঙ্গি ভাইরাসের স্ট্রাকচারে যদি দেখতে পাই যে ডেঙ্গি ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়ালটি হচ্ছে কি সিঙ্গেল স্ট্র্যান্ড। তো সিঙ্গেল স্ট্র্যান্ড হওয়ায় এই ডেঙ্গি ভাইরাসটি হবে কি ভাইরাস? আরএনএ ভাইরাস। তো পরীক্ষায় যদি আসে ডেঙ্গি ভাইরাসটা কী ধরনের ভাইরাস? আরএনএ ভাইরাস। এবং ডেঙ্গি ভাইরাসের এই আরএনএকে প্রোটেকশন দেওয়ার জন্য ডেঙ্গি ভাইরাসের মধ্যে নিউক্লিওক্যাপসিড প্রোটিন থাকে এবং বিভিন্ন নন স্ট্রাকচারাল প্রোটিন থাকে অনেক ধরনের। সেই নন স্ট্রাকচারাল প্রোটিন গুলি হচ্ছে কি ই প্রোটিন বা এম প্রোটিন। এছাড়াও কি ভাইরাসের মধ্যে কি ইনভেলপ প্রোটিন থাকে। তো ডেঙ্গি ভাইরাসে ইনভেলপ প্রোটিন থাকে। তো ডেঙ্গি রোগ বা ডেঙ্গি ভাইরাসের আরেকটি নাম হচ্ছে ফ্লাভি ভাইরাস। ডেঙ্গি ভাইরাসের আরেকটি নাম হচ্ছে ফ্লাভি ভাইরাস। এবং এই ডেঙ্গু বা ডেঙ্গি ভাইরাসের কি বিভিন্ন সেরোটাইপ থাকে, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4, যার মাধ্যমে কি হয়ে থাকে ডেঙ্গু ভাইরাস বা ডেঙ্গি ভাইরাস হয়ে থাকে। তো ডেঙ্গি ভাইরাস হলে লক্ষণগুলো কি কি থাকবে? ডেঙ্গি ভাইরাস হলে লক্ষণ শরীরে উচ্চ তাপমাত্রা থাকতে পারে, এবং চোখের পিছনে ব্যথা হতে পারে, জয়েন্ট এবং পেশিতে ব্যথা হতে পারে, ক্ষুধা মন্দা হতে পারে, বমি বমি ভাব থাকবে, চামড়ায় ফুসকুড়ি পড়তে পারে। তাছাড়াও যদি মারাত্মক একটি অবস্থায় চলে যায় তখন নিঃশ্বাস নিতে কি হবে? খুব কষ্ট হবে, ক্রমত বমি হতে থাকবে, সাংঘাতিক পেটে ব্যথা করবে, নাক থেকে রক্তপাত হতে পারে। আর ডেঙ্গি ভাইরাস হলে সাধারণত কী হয়, বডির মধ্যে যে আমাদের রক্তকণিকা আছে, সেই রক্তকণিকার মধ্যে যে প্লাটিলেট আছে, প্লাটিলেট ভেঙে যায় এবং প্লাটিলেট এর পরিমাণ খুবই ডিক্রিজ হয়। তো এতে করে আমাদের কি হতে পারে, আস্তে আস্তে রোগী সিভিয়ার পজিশনে চলে যেতে পারে কিংবা কোমাও যেতে পারে। এই জন্যে যখনই কি হবে, প্লাটিলেট কমে যাবে, সিবিসি টেস্ট করলে দেখা যাবে যে প্লাটিলেট কমে গেছে, তখনই আমাদের কি করতে হবে, তখনই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবার যদি আমরা বলি ডেঙ্গু ভাইরাস আসলে কীভাবে আমরা জানবো যে আমাদের ডেঙ্গি ভাইরাস হয়েছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, ডেঙ্গি ভাইরাস টেস্ট করা যায়। তো ডেঙ্গি ভাইরাস টেস্টের জন্য ডেঙ্গি ভাইরাসের তিনটি টেস্ট আছে, ডেঙ্গি NS1, IgM এবং IgG। এখন NS1টা কি? আমরা সাধারণত বলছি বারবার, ডেঙ্গি ভাইরাসের যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি নন স্ট্রাকচারাল প্রোটিন বেশি। এই জন্যই আসলে কি ডেঙ্গি ভাইরাসের কোনো কি হয় না, ড্রাগ এই পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি। তারপর রিসার্চ চলতেছে পৃথিবী জুড়ে ডেঙ্গি ভাইরাসের ড্রাগ তৈরি করার জন্য। তো সাধারণত ডেঙ্গি ভাইরাস টেস্ট করার জন্য NS1 টেস্ট করানো হয় যখন একটি রোগীর 3 দিন যাবৎ জ্বর থাকে। 3 দিনের মধ্যে যদি রোগীর রক্ত নিয়ে টেস্ট করা হয়, তখন ডেঙ্গি NS1 যদি হয়ে থাকে, ডেঙ্গি ভাইরাস দ্বারা আক্রমণ হয়ে থাকে, তাহলে NS1 মানে প্রোটিনটি পজিটিভ আসবে রেজাল্টে, আর নাহলে কি নেগেটিভ আসবে। এক্ষেত্রে আমরা অনেক ধরনের ভুল করে থাকি। NS1 ছাড়াও আমরা IgM বা IgG করি না। তো দেখা গেল 3 দিনের পরে রোগীকে নিয়ে যখন টেস্ট করানো হয়, 4 দিন বা 5 দিন বা 6 দিনের সময়, তখন ডেঙ্গি ভাইরাসের NS1 প্রোটিনটি নষ্ট হয়ে যায়, কিন্তু তখন IgM প্রোটিনটি থেকে যায়, তো মেমোরি হিসেবে থেকে যায় 3-4 দিন বা 6 দিনের। তখন যখন টেস্ট করানো হবে তখন NS1 আসবে না, IgM পজিটিভ আসবে। তার মানে বোঝা যাবে অলরেডি রোগী কি ডেঙ্গু ভাইরাস দিয়ে কি আক্রমণ হয়েছে এবং অ্যান্টিবডি গ্রো করছে শরীরের ভিতরে। তো এটা দ্বারাও আমরা বুঝতে পারি। তো আরেকটি টেস্ট হলো কি IgG। তো এটা দিয়ে আমরা বুঝতে পারি রোগী 7 দিনের পরে IgMও অনেক সময় কি হয়ে যায়, নষ্ট হয়ে যেতে পারে। তো IgG অনেক লাস্টিং থাকে। তো এখন IgGটা হয়ে থাকে সাধারণত, এই অ্যান্টিবডি ডেভেলপ হয়ে থাকে রোগীর শরীরে যখন ডেঙ্গিটা 1 বছর আগেও আক্রান্ত হতে পারে, 10 দিন আগেও আক্রান্ত হতে পারে, বা 15 দিন আগেও আক্রান্ত হতে পারে। এর থেকে আমরা শিওর হতে পারি যে কি রোগী বা যার আসলে জ্বর এসেছে সে কি ডেঙ্গি পজিটিভ বা ডেঙ্গি ভাইরাস দিয়ে আক্রমণ হয়েছিল তার। তো সেই ক্ষেত্রে আমাদের কি ট্রিটমেন্টে যেতে হবে। তো ট্রিটমেন্টের ব্যাপারটা তো আমরা বললামই যে ট্রিটমেন্টে যেতে হবে, অবশ্যই কি ডাক্তার পরামর্শ নিতে হবে। এবং চিকিৎসা কীভাবে নেই, চিকিৎসা অবশ্যই বেড রেস্ট তো থাকতে হবে, ডেঙ্গি ভাইরাস হলে বেড রেস্ট থাকতে হবে, এবং প্রচুর পরিমাণে ফ্লুইড জাতীয় খাবার খেতে হবে। এবং অবশ্যই যদি অতিরিক্ত জ্বর আসে সেক্ষেত্রে ডেঙ্গি ভাইরাস হলে কি প্যারাসিটামল ট্যাবলেট জ্বরের জন্য ইউজ করা যেতে পারে,
কিন্তু ব্যথানাশক যে ট্যাবলেটগুলি আছে, অ্যাসপিরিন জাতীয় যে ট্যাবলেটগুলি আছে, ওগুলি ইউজ করা যাবে না, কারণ সেক্ষেত্রে রোগী কোমাও চলে যেতে পারে। তো ডেঙ্গি ভাইরাস হলেই যে বিভিন্ন ধরনের ট্যাবলেট খেতে হবে এরকমই না, কারণ ডেঙ্গি ভাইরাস হলে কি আমাদের মেডিকেশন ফলো করতে হবে বিভিন্ন ধরনের। তো এখন এই লেকচার থেকে আমরা বুঝতে পারলাম ডেঙ্গি ভাইরাসটা আসলে কী ধরনের ভাইরাস, ডেঙ্গি ভাইরাসটা কীভাবে ছড়ায় এবং কারণ কি, ডেঙ্গি ভাইরাসের লক্ষণ কি, ডেঙ্গি ভাইরাস হলে কী ধরনের টেস্ট আমাদের করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টেস্টগুলো অবশ্যই করতে হবে, NS1 IgM IgG তিনটাই করতে হবে, এবং চিকিৎসা কীভাবে নিতে পারে। এবং অবশ্যই ডেঙ্গি ভাইরাস হলে কি যা প্লাটিলেটের পরিমাণ দেহের যে লোহিত রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকা ছাড়াও যে কি থাকে, প্লাটিলেট থাকে, সেই প্লাটিলেট কিন্তু কি কমে যাবে শরীরের ভিতরে, সেক্ষেত্রে রোগী সিভিয়ার অবস্থায় চলে যেতে পারে। তাই আমাদের কি করতে হবে, অতি মানে দ্রুত কি চিকিৎসা নিতে হবে। তো আমরা ডেঙ্গি ভাইরাস সম্বন্ধে জানলাম, এগুলি আমাদের মেডিকেল কোশ্চেন অনেকবার আসে। এবার মেডিকেলে এবারও কি IgG IgM NS1 সম্বন্ধে কোশ্চেন হয়েছে, এবং আমাদের অবশ্যই বোর্ড পরীক্ষায় অনেক কমও পড়বে ডেঙ্গি ভাইরাস থেকে। তো আজকের লেকচার এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।